আগামী প্রজন্ম কি ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোচ্ছে? सोशल मीडिया पे एक ऐसी चीज बन चुकी है जिसके बिना शायद आप रह नहीं सकते। আধুনিক জীবনের অন্যতম অনুষঙ্গ স্মার্টফোন। তবে অনেকেই এই ডিভাইসে মন বসাতে গিয়ে তাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজের মনোযোগ হারিয়ে ফেলে। একটুখানি অবসর পেলেই স্মার্টফোনে ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম দেখে ঘন্টার পর ঘন্টা সময় পার হয়ে যাচ্ছে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি আপনার ফোনকে কন্ট্রোল করছেন নাকি আপনার ফোন আপনাকে কন্ট্রোল করছে, অবভিয়াসলি উত্তর দিবেন আপনি আপনার ফোনকে কন্ট্রোল করছেন। কারণ যখন মন চাচ্ছে তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, রিয়্যাক্ট করছেন, মেসেজ করছেন, মানে সব মিলিয়ে আপনি আপনার ফোনকে কন্ট্রোল করছেন। কিন্তু বাস্তব জীবনে আপনি কখনোই আপনার ফোনকে নিয়ন্ত্রণ করছেন না, উল্টো আপনার ফোনই আপনাকে ধীরে ধীরে তার দিকে কাবু করে ফেলছে, আপনার ক্যারিয়ার নষ্ট করছে, সময় খেয়ে ফেলছে, এমনকি আপনাকে ভয়ানক রোগে পর্যন্ত আক্রান্ত করে ফেলছে। একটি রিসার্চ অনুযায়ী প্রতিদিন একজন মানুষ দিনের 3 ভাগের 1 ভাগ সময় ফোনেই কাটিয়ে দেয় এবং একজন মানুষ প্রতিদিন কম করে হলেও 85 বার ফোনের স্ক্রিনে টাচ করে থাকে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি আজকে যে জিনিসটা কল্পনা করছেন সেটা পরদিন আপনার সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে চলতে শুরু করে? এমনটা কেন হয়? তাহলে কি সোশ্যাল মিডিয়া আপনার ব্রেনকে কন্ট্রোল করে ফেলেছে? আসুন তাহলে আজকের ভিডিওতে সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু গভীরভাবে জানার চেষ্টা করি। তো চলুন শুরু করা যাক। যদি 100 তরুণকে প্রশ্ন করা হয় হালের আধুনিকতার সবচেয়ে অগ্রাধিকার কোন বস্তুতে, নিঃসন্দেহে উঠে আসবে মোবাইল ফোনের নাম। আসক্তি কিংবা নির্ভরতা যাই হোক না কেন, ফোন ছাড়া এখনকার তরুণদের 1 মিনিটও কাটানো সম্ভব নয়। বিশ্ব বাস্তবতায় মোবাইল ফোন ছাড়া যেন সবকিছুই অচল, কারণ বর্তমানে এই ডিভাইসটি না থাকলে যেন এক মুহূর্ত চলে না। Could smartphones be the source of a new mental health crisis? New research shows smartphone addiction could be changing your brain. সোশ্যাল মিডিয়ার জগৎটা অনেক গভীর। এই জগতে কেউ একবার ঢুকে পড়লে আপনার বের হওয়াটা অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যাবে। আজকের টাইমে আমরা সোশ্যাল মিডিয়াকে এমনভাবে ব্যবহার করছি যেন এটা আমাদের জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু 80 থেকে 90 দশকের দিকে এমনটা ছিল না। তখনকার সময়ে একজন আরেকজনের সাথে কথা বলতো চিঠির মাধ্যমে। ধরুন আপনি আজকে কাউকে চিঠি পাঠাবেন, সেই চিঠিটা গিয়ে পৌঁছাতো 1 সপ্তাহ, 2 সপ্তাহ, অনেক সময় 1 মাসও লেগে যেত। কিন্তু এখনকার যুগে সেই জিনিসটা অনেকটা সহজ হয়ে গেছে। মানুষ যখন মনে চায় তখনই যে কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারে। আর এতটা সহজ হওয়ার কারণেই সোশ্যাল মিডিয়া দিন দিন অনেক ভয়ানক হয়ে উঠছে। বাচ্চা থেকে বুড়ো সবার হাতেই এখন স্মার্টফোন। সবাই এখন ইন্টারনেট ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হচ্ছে। বর্তমান সময়ে প্রায় 500 কোটি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। বলা হচ্ছে 2027 সাল আস্তে আস্তে এর সংখ্যা বেড়ে দাঁড়াবে 600 কোটিতে। রিপোর্ট অনুসারে সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকে পুরুষেরা, যার সংখ্যা 2.64 বিলিয়ন এবং নারীদের সংখ্যা 2.25 বিলিয়ন। সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে এশিয়া সবচেয়ে এগিয়ে রয়েছে, যেখানে প্রায় 2941.01 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। এরপরে হচ্ছে আমেরিকার মহাদেশ, যেখানে প্রায় 819.29 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। তারপরে হচ্ছে ইউরোপে 681.56 বিলিয়ন এবং সবচেয়ে কম হচ্ছে আফ্রিকার মহাদেশে, যেখানে 427.05 বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাচ্চারা, আর এর জন্য দায়ী তাদের মা বাবাই। কেননা বাচ্চাদের খেলাধুলার বদলে ছোটবেলা থেকেই তাদের হাতে স্মার্টফোন ধরিয়ে দেয়, যার ফলে বাচ্চারা ধীরে ধীরে এই মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে। বাচ্চারা জন্মের 2 থেকে 3 বছর পর কথাবার্তা, হাঁটাচলা এবং বিভিন্ন কিছু শিখতে শুরু করে। কিন্তু যখন তাদের হাতে ছোটবেলা থেকেই স্মার্টফোন ধরিয়ে দেয় তখন দেখা যায় তাদের চলাফেরা, কথাবার্তা, এমনকি মেন্টালভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে চায় না এবং সব সময় তাদের মেজাজ খিটখিটে থাকে। এছাড়া আরও অনেক সমস্যা। मोबाइल यूज़ कर रहा है और मोबाइल यूज़ करते करते सो रहा है, लेकिन इसने मोबाइल फिर भी यूज़ करना है। तो ये देखें आप,
একটা বাচ্চা তখন স্মার্টফোনে আসক্ত হয় যখন তার মা বাবা ঠিকমতো তাকে সময় দেয় না। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হার্ট অ্যাটাক, ডিপ্রেশনে থাকাটা এটা একটা নর্মাল বিষয়, কিন্তু এখনকার সময়ে 10 থেকে 12 বছরের বাচ্চারও হার্ট অ্যাটাক হচ্ছে, ডিপ্রেশনে থাকছে। তার কারণ সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন। 2024 সালে উত্তরপ্রদেশে 5 বছরের বাচ্চা কার্টুন দেখতে দেখতে মৃত্যু হয়, কারণ হার্ট অ্যাটাক। 2020 সালে ইজিপ্টে 2 জন 12 বছরের ছেলে গেম খেলতে খেলতে মৃত্যু হয়, কারণ হার্ট অ্যাটাক। এর থেকেও আরও ভয়ানক একটি ঘটনা রয়েছে, সেটা হচ্ছে 20 বছরের এক ছেলে তার মা বাবা এবং বোনকে ধারালো কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলে। রিজন মোবাইল অ্যাডিকশন। সে প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা সময় মোবাইলে ব্যয় করত। 1 মাস আগেও তার ফ্যামিলিকে মারার চেষ্টা করেছিল, কিন্তু তখন ব্যর্থ হয়। এবার শেষমেশ সে সাকসেসফুলি তাদের মেরেই ফেলে এবং মারার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। 2019 সালে কেরালায় 25 জন বাচ্চা সুইসাইড করে। রিজন মোবাইল ফোনের আসক্তি। এছাড়া আরও অসংখ্য এরকম ঘটনা রয়েছে। সোশ্যাল মিডিয়াকে মনে হচ্ছে মানুষ এখন তাদের জীবনের একটা পার্ট করে ফেলেছে। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টার মধ্যে যত ভালো খারাপ যা কিছুই ঘটুক না কেন, সমস্ত কিছুই সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়। যেমন আজকে আপনি একটি নতুন ড্রেস কিনেছেন, সেটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন। আবার একটু পরে আপনার মন খারাপ হলো, তখনও ছবি তুলে সেটার পোস্ট সোশ্যাল মিডিয়ায় করে দিলেন। মানে অল এভরিথিং যা কিছুই ঘটুক না কেন সব কিছুই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়। এখনকার জেনারেশনে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় মানুষ তাদের সোশ্যাল মিডিয়ার আইডির কারণে অনেক সময় ভয়ানক সমস্যার সম্মুখীন হচ্ছে। যেমনটা নওরিন আফরোজ নামের বাংলাদেশের একজন ফেমাস টিকটকার হয়েছিল, যার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির মাধ্যমে ডিফেক এআই এর মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরি করা হয়, যেটা সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। শুধু সেই না, এরকম অসংখ্য মানুষ এই ডিফেক এআই এর কারণে সুইসাইড পর্যন্ত করে থাকে। ইন্ডিয়ার নিউ দিল্লির 64 বছর বয়সী অরবিন্দ শর্মা ফেসবুকে তার একটি অ্যাকাউন্ট তৈরি করে। 20 অক্টোবর 2023 সালে শর্মার ফোনে ফেসবুকের মাধ্যমে একটি অজানা আইডি থেকে ভিডিও কল আসে। যখনই সে কলটি রিসিভ করলো তখন সে একটি নগ্ন মহিলার মুখোমুখি হলেন। শর্মা কলটি শেষ করার পরই শুরু হয় আসল ঝামেলা। শর্মাকে সেই মহিলার সাথে কিছু ছবি দেখানো হয়েছিল। এরপরে একটি অজানা ব্যক্তি শর্মাকে ভিডিও কল করে একজন সিনিয়র পুলিশ হিসেবে তার পরিচয় দেওয়া হয় এবং তাকে মহিলা অত্যাচারের মামলায় অভিযোগ করা হয়। বলা হয় বাঁচতে চাইলে তাদের টাকা দিতে হবে এবং কোনো উপায় না পেয়ে শর্মা তাদের টাকা দিতে রাজি হয়ে যায়। ফার্স্ট অফ অল সে তাদের 24,000 টাকা পাঠায়, এরপরে আরও 50,000 টাকা। তারপরে ভুয়া পুলিশটি তার কাছে আরও টাকা দেওয়ার জন্য জোর করতে থাকে। এরপরে শর্মা টাকা জোগাড় করতে না পেরে এবং সম্মানের ভয়ে শেষমেশ বেছে নেয় আত্মহত্যার পথ। এভাবে অনেক মানুষই এরকম প্রতারণার শিকার হয়। অনেকে হয়তো আবার আইনের সাহায্যে প্রতারকদের ধরেও ফেলে। এখনকার জেনারেশনে মানুষ সোশ্যাল মিডিয়া বেশি ইউজ কেন করে? ফালতু টিকটক ভিডিও করার জন্য, ফেসবুকে রাতভর SMS করার জন্য এবং ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রামে রিলস দেখার জন্য। হয়তো এর মধ্যে কিছু সংখ্যক মানুষই সোশ্যাল মিডিয়া ভালো কাজের জন্য ব্যবহার করে থাকে। বাংলাদেশে ছোট থেকে শুরু করে বড় ম্যাক্সিমাম মানুষই ফেসবুক ইউজ করে, আর ফেসবুকের কারণেই নষ্ট হচ্ছে হাজার হাজার মানুষের জীবন। অল্প বয়সে রিলেশন করে সুইসাইড করছে অসংখ্য ছেলে মেয়ে, নষ্ট হচ্ছে অসংখ্য মানুষের সংসার জীবন। দিন দিন যেন ভয়ানক হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। পজিটিভের থেকে নেগেটিভ ব্যবহারকারী বেড়ে যাওয়ায় প্রকাশ পাচ্ছে তার ভয়ানক রূপ। সুস্থ কন্টেন্ট এর পরিবর্তে শর্ট ভিডিও ছড়িয়ে মানুষকে অসামাজিক, অনৈতিক ও পর্নোগ্রাফির দিকে ঠেলে দেওয়ার প্রতিযোগিতা চলছে। ড্রাগস সহ নিষিদ্ধ অবজেক্ট অ্যাভেলেবিলিটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে। এতে সহজেই যে কেউ প্রবেশ করছে অন্ধকার জগতে। অজান্তেই অনেকে জড়িয়ে পড়ছে ভয়ানক অপরাধে, অভ্যস্ত হয়ে পড়ছে বিকৃত যৌনাচারে, অশ্লীল ভিডিও কলে ব্ল্যাকমেল হচ্ছে। এর ফলে দেখা দিচ্ছে হতাশা, মন খারাপ, উদ্বিগ্নতা, ভয়, আতঙ্ক, অহংকার বোধ। প্রতিদিন একজন মানুষ অন অ্যান অ্যাভারেজ 20 মিনিট সময় ফেসবুকে কাটায় এবং তাতে প্রতিদিন 30 কোটি ছবি আপলোড করা হয়। একাধিক ইউজাররা জানিয়েছে
ফেসবুকে বিভিন্ন পর্নোগ্রাফি কিংবা জুয়াতে আকৃষ্টের চেষ্টা চলে। রাত গভীর হতেই বিভিন্ন গ্রুপে চলে বিকৃত চর্চা। এতে নানান দেশি মেয়েদের অশ্লীল ছবি ভিডিও পোস্ট করে মন্তব্য চাওয়া হয়। কেউ কেউ আবার অনৈতিক কাজেরও প্রস্তাব করেন। নিজেদের ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলা হয়। এভাবে ফাঁদে ফেলে ব্ল্যাকমেল করা হয় সাধারণ মানুষদের। এসব অপরাধমূলক কর্মকাণ্ডে দেশে ফেসবুক, টেলিগ্রাম, টিকটক ও ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। প্রথমে বিনোদনের মাধ্যম হিসেবে ইন্টারনেট ব্যবহারকারীরা সাইটগুলোতে পরিচিত হয়, কিন্তু ধীরে ধীরে ব্যবহারকারীদের বড় একটি অংশ আয়ের মাধ্যম হিসেবে সাইটগুলো বেছে নেয়। অনেক সময় নিজেরাই নিজেদের মধ্যে মোবাইলে অশ্লীল কনভারসেশন রেকর্ড করে কল রেকর্ড ফাঁস বলে চালিয়ে দেয়। অবৈধ সম্পর্কের গল্প বানিয়ে তার রেকর্ড করেও পোস্ট করা হয় এসব সাইটের বড় বড় গ্রুপগুলোতে। আপনি কি জানেন সোশ্যাল মিডিয়ার প্রতি কীভাবে মানুষের আসক্তি তৈরি হচ্ছে? সোশ্যাল মিডিয়ার আসক্তি ব্রেনে এক প্রকার হরমোন নিঃসরণ করে থাকে, যাকে বলা হয় ডোপামিন। একটু বুঝিয়ে বলি, ফলোয়ার আর লাইক বাড়ানোর জন্য বেশি বেশি আকর্ষণীয় ছবি ও পোস্ট শেয়ার করছেন। যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার হচ্ছে তত বেশি খুশি হচ্ছেন, আর তখন খুশিতে আপনার ডোপামিন লেভেল বেড়ে যায়। ঠিক এভাবেই সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি তৈরি হয়। আর এই আসক্তির কারণে ফোমো নামের একটা রোগ হয়। ফোমো অর্থাৎ হারিয়ে যাওয়ার ভয়। যারা ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো এই সাইটগুলো ব্যবহার করে তাদের মধ্যে এই ফোমো দেখা যায়। তাদের মনে হয় তারা কিছু মিস করছে, একটা উদ্বেগ তৈরি হয়। এতে আরও বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ইচ্ছা জাগে। রিসার্চে জানা গেছে এই ফোমো অর্থাৎ হারিয়ে যাওয়ার ভয় কয়েক মিনিট পরপর আপনাকে বিভিন্ন আপডেট জানাতে ফোন ব্যবহারে বাধ্য করে। এখন যদি আপনি নিজেকে সোশ্যাল মিডিয়ার এই ভয়ানক প্রকোপ থেকে বাঁচাতে চান তাহলে কয়েকটি উপায় অবলম্বন করতে পারেন। আপনার ফোন আর সোশ্যাল মিডিয়ায় দুটোতেই অ্যাক্সেস করা অনেক সহজ। চাইলেই ফোন থেকে সহজেই অ্যাপে ঢুকতে পারছেন। তাই ফোন থেকে সহজেই এই অ্যাপগুলোতে লগ ইন করার উপায় বন্ধ করে দিন। দরকার হলে গুগল থেকে ফেসবুক বা এই অ্যাপগুলোতে লগ ইন করার চেষ্টা করুন। মেন্টাল দিক থেকে চিন্তা করলে যত বেশি সোশ্যাল মিডিয়ার সাইডে যাওয়ার রাস্তা কঠিন করবেন তত বেশি আপনার আগ্রহ কমতে থাকবে। এরপরে অ্যাপগুলোর নোটিফিকেশন বন্ধ রাখুন। এতে আপনার বারবার চিন্তা কাজ করবে না। আপনি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত সময় ব্যয় করেন তা হিসাব করতে একটি নোট খাতা ব্যবহার করতে পারেন। কত সময় কম করতে চান তার জন্য একটি লক্ষ্য নির্ধারণ করুন। একটা নির্দিষ্ট সময় বা গুরুত্বপূর্ণ কাজের সময় ফোনটা বন্ধ রাখুন। তাছাড়া জিমে যেতে পারেন। এছাড়া পরিবার, বন্ধুবান্ধবের সাথে সময় কাটাতে পারেন। এতে কিছুটা হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ার বেড়াজাল থেকে নিজেকে মুক্ত রাখতে পারবেন। এখনও সময় আছে, নিজে সতর্ক হন এবং অন্যকে সতর্ক করুন, নয়তো পরে আফসোস করলেও কোনো কাজ হবে না। আপনার সুরক্ষা আপনার কাছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।